সম্মানিত গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো গাইস, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থাপন হয়েছি সেটি হচ্ছে একটি থ্রি ফেজ এসির কিভাবে কানেকশন করবেন। তো একটি থ্রি ফেজ এসি কানেকশন করতে যা যা জানার প্রয়োজন সেই সংক্রান্ত তথ্যই আজ আমি আপনাদেরকে দেব। চেষ্টা করব পাশাপাশি আপনাদের সিঙ্গেল ফেজ কানেকশনগুলো দেখাতে। সিঙ্গেল ফেজ এসিগুলো আছে এখানে, তো অনেক এসি আছে, তো সিঙ্গেল ফেজ থ্রি ফেজ সব আছে এখানে। তো দুটোরই কানেকশন দেখাই দেওয়ার চেষ্টা করব, ইনডোর এবং কি আউটডোর দুটোই সহ। তো এই যে কানেকশনটি সেটি আমাদের এক ভাই দেখতে চেয়েছিল, কমেন্টের মাধ্যমে বলেছিল, তো তার উদ্দেশ্যে ভিডিওটি করা। আর যারা জানেন না অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টার্মিনাল আছে কয়টা দেখেন, 1 2 3 4 5 6 7 8টা। তো এখানে 8টা টার্মিনাল আছে টোটাল, মানে 8টা কানেকশন করা যাবে। তো এখানে দেখা যাচ্ছে প্রথমটা দিচ্ছে কি গ্রাউন্ড, এই যে প্রথমটা দিচ্ছে গ্রাউন্ড মানে গ্রাউন্ডিং লাইন। পরে এটা দিচ্ছে হচ্ছে আর, দেখুন নিচে কিন্তু আর লেখা আছে, এই যে নিচে আর। তারপরে দিয়েছিল এস, পরে দিয়েছে কি টি, দেখতে পাচ্ছেন টি। তার মানে এই তিনটা হচ্ছে আপনাদের ফেস। আর যেটা এই যে এন ধারা লিখে দিয়েছে, এনটা হয়েছিল আপনার নিউট্রাল, এনটা হচ্ছে নিউট্রাল। তো এটি হলো আপনাদের প্রথমত ব্রেকার থেকে ডাইরেক্ট চলে আসবে হচ্ছে আপনার আউটডোরে। ব্রেকার থেকে ডাইরেক্ট চলে আসবে কই, আউটডোরে। আর আউটডোর থেকে মূলত ইনডোরে লাইন যাবে। এই যে এখানে একটা ফিউজ আছে ভিতরে, দেখুন এই ফিউজটির মাধ্যমে আপনার ইনডোরে লাইনটা যাবে। যদি কোনো প্রকার আমাদের ইনডোরে কোনো প্রকার সমস্যা হয় বা শর্ট সার্কিট হয়, সেক্ষেত্রে ফিউজটা পুড়ে যাবে। তো যাই হোক, সেটা বিষয় না। বিষয়টা কি হচ্ছে, এইটা হচ্ছে আমাদের ইনডোরের লাইন, মানে এইখান থেকে ইনডোরের লাইনটা গেছে, এইখান থেকে আউটডোর থেকে ইনডোরের লাইনটা গেছে। এই যে এখানে যে 3 নাম্বার দেখতে পাচ্ছেন, এই যে 3 পরে 2 1 বা 1 2 3, এই সাইডে গুনলে 1 2 3। তো 2 নাম্বারটা নিচে কিন্তু আপনাদের এন লিখিয়ে দিয়েছে, মানে এটা নিউট্রাল 2 নাম্বারটা। আর 3 নাম্বারটা হচ্ছে ফেজ। এই ফেজটা কোন ফেজ? এই ফেজটা হচ্ছে আপনার যাই মানে আপনার ইনডোরে ডাইরেক্ট যায় আপনার প্রথমত এসির কার্ডটা রান করবে, এসির কার্ডটা রান করে ফ্যান মোটরটা চলবে। এইটা হচ্ছে সে 3 নাম্বারের ওই ফেজটা, মানে মেন ফেজ, মেন ফেজ হিসেবে কাজ করে ইনডোরে গিয়ে। তো এই 3 নাম্বারটা যাবে হচ্ছে আপনাদের ইনডোরে, ইনডোরে গিয়ে আপনাদের মেন এসিটাকে রান করবে। রান করার পরে প্রায় আপনি যে মুডে রাখেন না কেন, যদি আপনি ফ্যান মুডে রাখেন সেক্ষেত্রে ফ্যান মুডে চলবে, যদি আপনি কুলিং মুডে রাখেন সেই ক্ষেত্রে 1 মিনিট পরে, জেনারেলের ক্ষেত্রে 1 থেকে 2 মিনিট পরে আপনার আউটডোরে লাইনটা ছাড়ে। সেক্ষেত্রে রিটার্ন লাইনটা আসবে হচ্ছে আপনার এই যে 1 নাম্বারটা দিয়ে, এই 1 নাম্বার যে দেখতে পাচ্ছেন, তো এই 1 নাম্বার দিয়ে হচ্ছে আপনাদের রিটার্ন লাইনটি আসবে। এই হচ্ছে আপনাদের ডায়াগ্রাম দেখে কানেকশন করার পদ্ধতি। তো অনেক সময় তো অনেক জায়গায় ডায়াগ্রাম থাকে না, তো সেক্ষেত্রে আপনারা কিভাবে কানেকশন করবেন? যদি ডায়াগ্রাম না থাকে তাহলে আপনারা কিভাবে কানেকশন করবেন সেটা এখন দেখানোর পালা। তো এখানে গাইজ, যদি আপনাদের ফেস উল্টাপাল্টা হয়, এখানে একটা কথা আছে, যদি আপনাদের ফেস উল্টাপাল্টা হয়, আপনাদের লালটা জায়গা হলুদটা হয়, হলুদটা জায়গা লালটা হয়, সেক্ষেত্রে আপনাদের কম প্রেশারে সাউন্ডটা অন্যরকম করবে, গগ আওয়াজ করবে, স্মুথলি সাউন্ড করবে না। সেক্ষেত্রে আপনারা বুঝে নেবেন যে আপনাদের বা ঠান্ডা প্রপারলি যদি না আসে, সেক্ষেত্রে বুঝবেন যে আপনাদের ওই কম প্রেশারের ফেসটি উল্টা হয়েছে। তো এরপরে যে যদি আপনাদের ডায়াগ্রামে নষ্ট হয়ে যায় বা মুছে যায়, যে এটা কিন্তু দেখেন, এটা কিন্তু বিনাশ হয়ে যাওয়ার পথে, ডায়াগ্রাম কিন্তু শেষ। তার কিছুদিন পর কিন্তু ডায়াগ্রামটা উঠে যাবে। তো একটি নতুন লোক এসে যদি কানেকশন করতে চায়, তো এটা কিভাবে কানেকশন করবে সেটাই দেখাবো। তো দেখুন যে এখানে যে 3টি ফেজ ইন হয়েছে, এখানে কিন্তু 3টা ফেজ ইন হয়েছে, এই 3টি আউট হয়েছে, কিন্তু ডাইরেক্ট চলে গেছে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টরে। এই কন্ট্যাক্টর ছাতা দিলে কিন্তু আমাদের কম্প্রেসারটি চলবে, দেখুন ও ব্রেকারটি ফেলাই দেওয়া। তো যাই হোক গাইস, আমি এই পাশেরটা দিয়ে দেখাই, একই কানেকশন, ওইটার এটা একই, এটাও 3 ফেজ, ওইটাও 3 ফেজ, ওইটাও যে মডেলের এসি, এটাও সেম মডেলের এসি। তো দেখুন এইখান থেকে যদি আপনার ফেজটা ইন হয়, সেটা চলে গেছে ডাইরেক্ট এখান থেকে তার হয়ে উপর দিয়ে আসছে, উপর দিয়ে এসে তারের মাধ্যমে কন্ট্যাক্টের উপরে চলে আসছে, এখানে কিন্তু ডাইরেক্ট ফেজ চলে আসছে।
এখানে কিন্তু ডাইরেক্ট ফেস, আর এই ফেসটাই আউট হয়েছে একবার সরাসরি আমাদের কম্প্রেসারের কানেক্টরে। তো এখানে কানেকশন হয়েছে। তো এটা কানেকশনটা কীভাবে হয় দেখুন। তো এই যে এখানকার কানেকশন হচ্ছে এইভাবে হয়। তো এখানে আপনার কোনো কমন, রানিং, স্টার্টিং এগুলো কিছু লেখা নাই। এখানে আপনি উড়ে ধরে লাগাই দিবেন। যদি ফেস টেস্ট উল্টাপাল্টা হয় সেক্ষেত্রে উপর থেকে আপনার চাইলে চেঞ্জ করে নিতে পারেন। তো এই হচ্ছে বিষয়। আর এখন আপনাদেরকে আমি একদম ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করতেছি। এখান দিয়ে যদি ফেসটা ইন হয় সেক্ষেত্রে এদিক দিয়ে চলে আসছে তারটি আমাদের উপরে, আর কম্প্রেসারের লাইনটি এই দিক দিয়ে চলে গেছে, মানে আমাদের কম্প্রেসারের লাইন আর কি কানেকশন হয়েছে এই নিচ দিয়ে। তো এখন যদি আমাদের কন্ট্যাক্টটা ধরে সেক্ষেত্রে কিন্তু আমাদের ডাইরেক্ট কম্প্রেসার চলবে। তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু কম্প্রেসারটি জাতা দেওয়ার মানে কন্ট্যাক্টটি জাতা দেওয়ার মাঝখানে বাটনটা প্রেস করার সাথে সাথেই কিন্তু আমাদের কম্প্রেসারটি চললো। তো আপনারা তো মূলত এই তিনটি ফেস তো আপনার ঠিক রাখতেই হবে, এখানে ভুল করা চলবেই না। আর গাইস এখন হচ্ছে যখন আমাদের যে ম্যাগনেটিক কন্ট্যাক্টর তারটি আছে, ম্যাগনেটিক কন্ট্যাক্টরে একটি নিউট্রাল কানেকশন সরাসরি চলে গেছে, একটি নিউট্রাল কানেকশন, সেটা আপনাদের এসি থেকে খুঁজে বের করতে হবে। কন্ট্যাক্টের কয়েলে কোনটি গেছে, ওই যে কন্ট্যাক্টের কয়েল কিন্তু গাইস পিছনে, এই যে পিছনে, এই যে এটি, ওই যে সামনের থেকে পিছনে যে দুটো, যেহেতু 3 ফেজের লাইন শর্ট হলে সমস্যা আছে, যার কারণে আমি টেস্টটা দিয়ে দেখাতে পাচ্ছি না। তো একটা হচ্ছে নিউট্রাল কানেকশন আছে সরাসরি, আরেকটি কয়েলের প্রান্ত মানে A1 হচ্ছে আপনার নিউট্রালের সরাসরি কানেকশন আছে, বা A2 দুটাতে একটা, যেখানে একটা দিলেই হবে। আর বা A1 বা A2 যে কোনো একটি লাইন চলে আসছে আমাদের রিটার্ন লাইনের তারের এইখানে, এই যে রিটার্নের এইখানে। তো যখন আমাদের এই ইনডোরের যে কাঠটি ধারা যে রিটার্ন লাইনটা আসবে সেক্ষেত্রে কিন্তু আমাদের ডাইরেক্ট কন্ট্যাক্টটি অন করবে। যখন ডাইরেক্ট কন্ট্যাক্টটি অন করে তখন কিন্তু আমাদের কম্প্রেসারটি চলে। এইটুকুই হচ্ছে এখানে মেকানিক্যাল কাজ। আর এছাড়াও গাইস আপনাদের তারে যে কানেকশনগুলো করবেন সেক্ষেত্রে দেখুন এইখান থেকে নিউট্রাল, এটাই কিন্তু আবার ইউ করে দিয়ে আবার এদিক দিয়ে নিউট্রাল দিছে, এদিক দিয়ে নিউট্রাল, এদিক দিয়ে আবার ইউ করে দিয়ে আমাদের নিউট্রালে দিছে। যদি আপনি এই নিউট্রালের তারটি খুলে এখানে দেন তাও হবে। আর গাইস এখানে যে মেন ফেসটা গেছে সে মেন ফেসটা হচ্ছে এখানে আপনাদের থার্মোস্টেট থাকে, যদি কোনো বাল্ব থাকে বা হাই প্রেশার কাট আউট বাল্ব থাকবে এটা ভিতরে, এই পাইপের সাথে লাগানো ভিতরে, যাই হোক। তো ওই বাল্বের মাধ্যমে সব কিছুর মাধ্যমে পরে হচ্ছে আপনাদের এই তারটি আসবে, মানে পরে ফিউজ আছে, ফিউজের মাধ্যমে শেষ প্রান্তে এসে আমাদের মেন যে ইলেকট্রিক ইনডোরের পাওয়ারটা যাবে সেই মেন তারটি তারপরে আপনার যাবে। যদি আউটডোরে কোনো প্রকার হাই প্রেশার, লো প্রেশার যাই মারুক, সেক্ষেত্রে আমাদের এই যে মেন যে ফেসটি আছে এই ফেসটি থেকে যে ফিউজটা কেটে যাবে বা হাই প্রেশার ধরলে ওইখান থেকে লাইনটা ডিসকানেক্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের ইনডোরটা চলবে না। ইনডোর যদি না চলে সেক্ষেত্রে রিটার্ন লাইনটি ছেড়ে দিবে, রিটার্ন লাইনটি ছেড়ে দিলে আমাদের কন্ট্যাক্টও ছেড়ে দিবে, কন্ট্যাক্ট ছেড়ে দিলে আউটডোর বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে কানেকশন আমাদের আউটডোরে। তো এছাড়া গাইস এখানে আর কিছুই নাই। আর যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে আমাকে আবারও বলবেন, আমি আপনাদেরকে আবারও দেখাই দেওয়ার চেষ্টা করব। আর গাইস এখানে যেহেতু আমাদের আউটডোরের ভিডিওটি করতেই প্রায় 8 মিনিট চলে গেছে আপনাদের বোঝাতে, আশা করি ইনডোরের যে কানেকশনটি আছে সেটি আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।